কিন্তু একটি মাত্র গুনাহ, যে গুনাহটা আল্লাহ তাআলা আয়াত দ্বারা বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরক ছাড়া আমি অন্যান্য সব গুনাহ আমি ক্ষমা করে দিব, কিন্তু শিরক গুনাহটা আমি ক্ষমা করব না। এটা হচ্ছে ক্ষমার একেবারে অযোগ্য। এটা দুনিয়াতে থাকতেই আমাকে তওবা করতে হবে। যদি আমি না বুঝে, যদি আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি যদি শিরিক করেও ফেলি, আমাদের বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যায়, এর মধ্যে শিরিক গুনাহ হয়ে যায় অনেক সময়, তো এটা আমাদেরকে দুনিয়াতে তওবা করতে হবে। এবং কি তওবা করতে হবে? একেবারে খাঁটি তওবা করতে হবে। ওই শিরিক একবারে ছেড়ে দিতে হবে। এমন না যে তওবা করলাম আবার শিরিকটা করলাম। ওই শিরিকের গুনাহটা আমাদেরকে ছেড়ে পরিপূর্ণভাবে তওবা করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো, খাঁটি তওবা করো, যে জীবনে আমি আর শিরিক করব না। যদি তওবা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ফামান আযলামা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, যে গুনাহ করার পর, মিন বাদি যুলমিহি, গুনাহ করার পর, সে গুনাহটা যত বড় গুনাহই হোক, ওয়া আসলাহা, সে যদি গুনাহ করার পর তওবা করে, আল্লাহর কাছে লজ্জিত হয়, আল্লাহর কাছে তওবা করে, ওয়া আসলাহা, শুধু তওবা করলেই হবে না, নিজেকে সংশোধন করে নেয়। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু ইলাইহি, সে যদি নিজেকে সংশোধন করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। ফাইন্নাল্লাহা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। এজন্য আমরা যদি এরকম শিরকের গুনাহে কেউ লিপ্ত থাকি, তাহলে যেন আমরা সেটা কালক্ষেপণ না করি, সময় ক্ষেপণ না করে আমরা দ্রুত আমাদেরকে তওবা করতে হবে, দ্রুত। কারণ আমরা কতদিন বাঁচবো, কে কতদিন বাঁচবে, এটা কেউ জানে না। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি
أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। মরহুম শফিউদ্দিন সাহেবের 23তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিজ্ঞ ওলামা একরাম তুলাবা ইজম এবং আমার সামনে যারা আছেন তাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটি হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এখানে আল্লাহ তাআলা বলছেন তোমার রব আদেশ করেছেন, তোমার রব আদেশ করেছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ নিজেই বলতেছে যে আমার ইবাদত ছাড়া তোমরা আর কারো ইবাদত করবে না। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, কারণ যদি আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো তাহলে সেটা শিরক হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরা লুকমানে বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক অর্থ হলো আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর ইবাদতে শরীক করা, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া। যেটা আল্লাহর কাছে চাইতে হয় সেটা যদি আমরা কোনো মানুষের কাছে বা কোনো মূর্তির কাছে বা অন্য কারো কাছে যদি আমরা সেটা চাই তাহলে সেটাকে শিরিক বলে। এই শিরিক গুনাহটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। সূরা লুকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। পৃথিবীতে যত প্রকার গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক,
সবচেয়ে বড়। এর চেয়ে বড় গুনাহ আল্লাহর জমিনে আর নাই। অতএব এই গুনাহ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলতেছেন। আমরা যেন শিরকের মতো গুনাহটা আমরা যেন না করি। এরপরে বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং ওয়াবিল ওয়ালিদাইন, তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো, তোমার পিতামাতার সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা সবচেয়ে বড় জিনিস, দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানে এনেছেন। একটা হলো যে আল্লাহর সাথে আমরা যেন কারো শরিক না করি, শিরিক না করি। এটা সবচেয়ে বড় গুনাহ। এই গুনাহটা দুনিয়াতে থাকতেই আমাদেরকে তওবা করতে হবে। যদি দুনিয়াতে আমরা তওবা না করি, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যদি দুনিয়াতে থাকতে এই শিরিক গুনাহটার জন্য, তোমরা শিরিকের জন্য তোমরা তওবা না করো, তাহলে আখেরাতে এটার কোনো মাপ নাই। আখেরাতে যদি কেউ অন্যান্য ছোটখাটো গুনাহ নিয়ে ওঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেগুলা মাফ করে দিতে পারেন। কিন্তু একটি মাত্র গুনাহ, যে গুনাহটা আল্লাহ তাআলা আয়াত দ্বারা বলতেছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে শিরিক ছাড়া আমি অন্যান্য সব গুনাহ আমি ক্ষমা করে দিব, কিন্তু শিরিক গুনাহটা আমি ক্ষমা করব না। এটা হচ্ছে ক্ষমার একেবারে অযোগ্য। এটা দুনিয়াতে থাকতেই আমাকে তওবা করতে হবে। যদি আমি না বুঝে, যদি আমি শয়তানের ধোঁকায় পড়ে আমি যদি শিরিক করেও ফেলি, আমাদের বিভিন্ন ধরনের গুনাহ হয়ে যায়, এর মধ্যে শিরিক গুনাহ হয়ে যায় অনেক সময়, তো এটা আমাদেরকে দুনিয়াতে তওবা করতে হবে। এবং কি তওবা করতে হবে? একেবারে খাঁটি তওবা করতে হবে। ওই শিরিক একবারে ছেড়ে দিতে হবে। এমন না যে তওবা করলাম আবার শিরিকটা করলাম। ওই শিরিকের গুনাহটা আমাদেরকে ছেড়ে পরিপূর্ণভাবে তওবা করতে হবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো, তওবা করার মতো তওবা করো, খাঁটি তওবা করো, যে জীবনে আমি আর শিরিক করব না। যদি তওবা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন ফামান আযলামা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন ফামান তাবা মিন
বা'দি যুলমিহি, যে গুনাহ করার পর, মিন বা'দি যুলমিহি, গুনাহ করার পর, সে গুনাহটা যত বড় গুনাহই হোক, ওয়া আসলাহা, সে যদি গুনাহ করার পর তওবা করে, আল্লাহর কাছে লজ্জিত হয়, আল্লাহর কাছে তওবা করে, ওয়া আসলাহা, শুধু তওবা করলেই হবে না, নিজেকে সংশোধন করে নেয়, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু ইলাইহি, সে যদি নিজেকে সংশোধন করে নেয় তাহলে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। ফাইন্নাল্লাহা ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নেবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল ও অত্যন্ত দয়ালু। এজন্য আমরা যদি এরকম শিরকের গুনাহে কেউ লিপ্ত থাকি তাহলে যেন আমরা সেটা কালক্ষেপণ না করি, সময় ক্ষেপণ না করে আমরা দ্রুত আমাদেরকে তওবা করতে হবে, দ্রুত। কারণ আমরা কতদিন বাঁচবো, কে কতদিন বাঁচবে এটা কেউ জানে না। মৃত্যুর কোনো সময় নাই, জন্মের একটা সময় থাকে, যে জন্ম কখন হবে একটা আইডিয়া করা যায়, যে 8 মাস পর 9 মাস পর বাচ্চা ভূমিষ্ঠ হয় মায়ের পেট থেকে, কিন্তু মৃত্যুর কোনো নির্দিষ্ট কোনো তারিখ নাই। 5 বছরের বাচ্চাও মারা যায়, 5 মাসের বাচ্চাও মারা যায়, আবার 80 বছরের বৃদ্ধ এখনো চলাফেরা করছে। অতএব মৃত্যুর কোনো টাইম টেবিল নাই। এমন না যে আমি 50 বছর হলে 60 বছর হলে মৃত্যুবরণ করব। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা নফসকে, নফস মানে প্রত্যেকটা প্রাণীকে, শুধু মানুষ না, শুধু জিন না, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই অবশ্যই গ্রহণ করতে হবে। আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই মৃত্যু থেকে তোমরা কখনো পলায়ন করতে পারবে না। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, মওত তোমাদেরকে পাকড়াও করবেই করবে, মওত তোমাদেরকে অবশ্যই পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, তোমরা যদি সুদৃঢ় সুউচ্চ অট্টালিকাও থাকো, তোমরা যদি সুউচ্চ দুর্গেও থাকো, দুর্গ মানে সুউচ্চ দুর্গ, যেমন আগেরকার যুগে যখন
যুদ্ধ হইতো, তলোয়ারের যুদ্ধ বা তখন সাধারণত দুর্গ থাকতো। এই দুর্গের ভিতরে সবাই আশ্রয় নিত শত্রুদের হামলা থেকে বাঁচার জন্য। তো আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে তোমরা যদি সুউচ্চ এবং সুদৃঢ় দুর্গের মধ্যেও থাকো তাহলে এই মৃত্যুটা তোমাদের হবেই হবে। মৃত্যুটা 100% গ্যারান্টি। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস নিয়েই মানুষের মতভেদ আছে, প্রত্যেকটা জিনিস নিয়ে। যেমন আমরা এক আল্লাহকে মানি, খ্রিস্টানরা দুইজনকে মানে, হযরত ঈসা আলাইহিস সালাম তিনজনকে মানে, হযরত ঈসা আলাইহিস সালাম এবং ঈসার মা হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং আল্লাহ, তিনজন আল্লাহ মানে। পৃথিবীতে সৃষ্টিকর্তাকে নিয়েও মানুষের বিভিন্ন মত, বিভিন্ন পথ। কেউ আমাদের নবীকে মানে, কেউ মানে না। কেউ এখনো মুসা আলাইহিস সালামকে মানে, ইহুদিরা। কেউ এখনো ঈসা আলাইহিস সালামকে মানে, খ্রিস্টানরা। সবকিছু নিয়ে পৃথিবীতে প্রত্যেকটা বিষয় নিয়েই মতভেদ আছে। কিন্তু একটা জিনিস পৃথিবীতে, মাত্র একটা জিনিস আছে, সেই জিনিসটা নিয়ে কোনো মানুষের কোনো মতভেদ নাই। সেটা হলো মৃত্যু। এই মৃত্যুটা আমাদের, এজন্য আমাদেরকে মৃত্যুর আগেই আমাদেরকে তওবা করতে হবে। কখন কার মৃত্যু হয় বলা যায় না, এজন্য মৃত্যুর আগে আমরা আমাদের গুনাহের জন্য অবশ্যই অবশ্যই তওবা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারের অধিক তওবা করতেন। 70 বারের অধিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার করতেন। আসুন সবাই আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, সে আয়াতের আল্লাহ তাআলা দুইটি জিনিস বলেছেন। একটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আরেকটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সেটা হলো আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। কেন বলতেছে? এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের পিতা মাতার সাথে তোমরা ভালো ব্যবহার করবে, এটা সব সময়। কিন্তু বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, যখন তোমাদের পিতা মাতার কোনো একজন বা উভয়ে, একজন বা দুজনই বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায় তোমার কাছে,
তখন তুমি তাদের সামনে ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সামনে উফ শব্দটি পর্যন্ত বলো না। ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তাদের সামনে উফ শব্দটি বলবে না, মানে উফ মানে বিরক্তি, তাদের সামনে বিরক্তি ভাব প্রকাশ করবে না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তোমরা তাদের সাথে ভালো কথা বলো, তোমরা তাদের সাথে সম্মানজনক কথা বলো। কেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন যে মা বাবা তার সন্তানের জন্য এত কষ্ট করছে, এটা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, যে এই মা তোমাকে অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্টে এই দুনিয়াতে তোমাকে নিয়ে আসছে। এই মা তোমাকে অনেক কষ্টে গর্ভে ধারণ করেছে ৮-৯ মাস ১০ মাস, আবার এই মা অনেক কষ্টে প্রসব করেছে। এজন্য তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তাদের জন্য মমতার প্রকাশ ঘটিয়ে বিনয়ের ডানা ঝুঁকিয়ে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের জন্য বলো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা, যে হে আমাদের রব, তাদের প্রতি আপনি রহম করুন। যেমনই ভাবে তারা শৈশবে আমাকে লালন পালন করেছে, তেমনি ভাবে আমার মা বাবাকে আপনি প্রতিপালন করেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতা মাতার সব কথাই আমাদেরকে মানতে হবে, কিন্তু ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, পিতা মাতা যদি আমাদেরকে শিরকের দিকে আহ্বান করে, শিরিক করতে বলে, লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, পিতা মাতা যদি আমাদেরকে শিরিক করতে বলে, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন যে সম্পর্কে তোমার ধারণা নাই, সেই সম্পর্কে তোমাকে যদি তোমার মা বাবা শিরিক করতে বলে, তাহলে তুমি তোমার মা বাবার কথা মানতে পারবা না। শুধু একটা ক্ষেত্রেই, মানে এক কথায়, পিতা মাতা যদি আল্লাহর
এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলতে বলে, পিতামাতা যদি ইসলামের বিরুদ্ধে চলতে বলে তাহলে তাদের কথা শোনা যাবে না। ফালা তুতিউহুমা, তাদেরকে অনুসরণ তখন তাদের আনুগত্য করা যাবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, কিন্তু তারপরও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। পিতামাতা যদি শিরিক করতে বলেও তাদের কথা মানা যাবে না, কিন্তু তাদের সাথে এরপরও খারাপ আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, যে তোমরা দুনিয়াতে তাদের সাথে ভালো আচরণ করো। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিযার রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি সাখাতিল ওয়ালিদাইন, যে পিতামাতার সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি, পিতামাতার রাগ, পিতামাতা যদি সন্তানের প্রতি রাগ করে তাহলে আল্লাহ তাআলাও সন্তানের প্রতি রাগ করেন। এজন্য আমাদেরকে যথাসম্ভব আমাদের পিতামাতার কথা মতো আমাদেরকে চলতে হবে। আর শিরিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই পৃথিবীতে যদি একাধিক আল্লাহ থাকতো, একাধিক ইলাহা থাকতো, তাহলে কি হইতো? পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। যেমন আল্লাহ তাআলা বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো তবে উভয় ধ্বংস হয়ে যেত। আল্লাহ ছাড়া যদি আসমান এবং জমিনে আরো ইলাহা থাকতো তাহলে এই জমিন আসমান ধ্বংস হয়ে যেত। সুতরাং তারা যা বলে আরশের রব আল্লাহ তা থেকে পবিত্র। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানিন খালিসান সাইগাল লিশাকিরিন। অবশ্যই এই গবাদি পশুর মধ্যে তোমাদের জন্য রয়েছে শিক্ষা, তাদের উদরে যে গোবর ও রক্ত রয়েছে তার মাঝখান দিয়ে আমি তোমাদের পান করাই নির্ভেজাল দুধ ও পানকারীদের জন্য সুপেয় পানি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিনি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ তাআলা বলছেন, তারা কি তাকায় না উটের দিকে
কিভাবে তা সৃষ্টি করা হয়েছে এবং আকাশের দিকে কিভাবে তা উত্তোলন করা হয়েছে এবং পাহাড় পর্বতের দিকে কিভাবে তা উপস্থাপন করা হয়েছে এবং পৃথিবীর দিকে কিভাবে তা সমতল করা হয়েছে। এজন্য আমরা শিরকের মতো বড় গুনাহ, শিরকের মতো যে গুনাহটা আল্লাহ তাআলা তওবা ছাড়া মাফ করে না, সেই শিরক থেকে যেন আমরা সবাই বেঁচে থাকতে পারি।